আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি জানতে চাই শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কি না। জি, শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে চেষ্টা করা উচিত শুধু শার্ট নয়, মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পরবো সেটা যেন সুন্দর হয়। অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মজলিসে যেতে যে সমস্ত পোশাক পরতে আমাদের ইতস্তত হয় না, সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব। স্যান্ডো গেঞ্জি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না, তো সেটা আল্লাহর শানে বেয়াদবি হয়, নামাজের শানে বেয়াদবি হয়, সেটা না করা উচিত। বাকি শার্ট পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। মোহাইমিন আহমদ আপনি লিখেছেন, যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা। প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী, সেই জন্য এরকমটি হওয়া উচিত না। আর দ্বিতীয়ত হলো, আপনার পোশাকে এরকম লেখা থাকলে, বিশেষ করে পেছনে থাকলে, আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে। নামাজের যে ভারত্ব আছে, নামাজের যে গাম্ভীর্য আছে, এ ধরনের পোশাক তার সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমেয়ে আছে, যেটার মধ্যে হেঁয়ালিপনা আছে, জাস্ট খেলা, নামই খেলা যার, সে জিনিসটা আছে, নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয়। তবে নামাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না যে নামাজ হবে না। নুসরাত জাহান নওরিন আপনি লিখেছেন, আমি 3 মাসের গর্ভবতী, আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি, এর কারণ কি এবং আমার করণীয় কি। নুসরাত জাহান, খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে। প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখে হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতার কারণে। মানুষ যখন খুব বেশি উইক থাকে, শারীরিক অসুস্থ থাকে, তখন অনেক সময় মানুষ আজে বাজে স্বপ্ন দেখে। আবার অনেক সময় দেখা যায় যে শয়তান, দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে, তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে। তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন, অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন, এরকম সময় আজে বাজে স্বপ্ন দেখাটাও স্বাভাবিক নয়। তারপর আপনি শোয়ার সময় 3 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল ফাল্লাহ করার ফেলা করাবেন নাস 3 বার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন, সাথে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, আমার অনেক খারাপ চিন্তা আসে, দূর করার কোনো আমল আছে কিনা। ভাই আমিনুল ইসলাম, মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে, তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কি, ধাঁচ কি। খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে, তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে। অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহেতুক দুশ্চিন্তা আসে, ইমানদার তখন আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াতে হবে। ইমানদার কখনো আল্লাহর উপর ভরসা হারাতে পারে না। আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, তাহলে বাম দিকে থুতু নিক্ষেপ করে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং এটাকে ইগনোর করবেন। এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে। এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে, এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপর এমডি আফনান হোসাইন আপনি লিখেছেন, ইমামতি অবস্থায় ইমামের অজু চলে গেলে করণীয় কি। ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের অজু চলে যায়, তিনি ওই অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে, কারণ বিনা অজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুরিন, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো ইমামতি অবস্থায় যদি অজু ছুটে যায়, আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পেছনে আছেন তাকে আপনি রেখে যাবেন, অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে ইমামতিতে দিবেন, দিয়ে আপনি যে অজু করে তারপরে পেছনে মুক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায়, তাহলে আপনার যে 1-2 রাকাত ছুটেছে অজুর পরবর্তী যে নামাজগুলো, সেগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন। এমডি মিনহাজউদ্দিন আপনি লিখেছেন, আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা। আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন, তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি, আল্লাহর কাছে আশা করতে পারি। এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্তবা পাওয়ার জন্য, ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেটা ঠিক আছে। কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের
আহ, আপনার সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা এটা শরীয়ী কোনো পদ্ধতি নয়। এই মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয়, সেই বিশ্বাস থেকে মোমবাতি যদি জ্বালানো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা শিরকেও পর্যবেসিত হতে পারে। কিন্তু মোমবাতি জ্বালালেই শিরক হয়ে যাবে এটা সেরকম নয়। এটা একটা কুসংস্কার, এটা একটা গুনাহের কাজ। কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে। যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি, তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবসিত হতে পারে।